গুরুর ভাব সাগরে ডুবে দে করে আমার অনুরাগের বন্ডা দিলে কত সাধু মহল দেশে চলে জমির মতো অনুরাগের বন্ডা দিলে কত সাধু মহল দেশে জমির মতো অনুরাগের বন্ডা দিলে কত সাধু মহল দেশে চলে জমির মতো যখন তোর হবে রে খাটি ও তুই দেখতে পাবি যেন ভাটি কোথায় কি রত যখন তোর হবে রে খাটি ও তুই দেখতে পাবি যেন ভাটি কোথায় কি হত দিল যখন তোর হবে রে খাটি ও তুই দেখতে পাবি যেন ভাটি কোথায় কি রত সাগরে ডুবে দে করে আমার নদীর খুলে বসে ভাবছ কি রে আমি ঢেউ দুনিয়ার সময় দেখি আসে নদীর কুলে বসে ভাবছ কি রে নদীর ঢেউ দুনিয়ার সময় দেখি আসে ও নদীর কুলে বসে ভাবছ কি রে আমি ঢেউ দুনিয়ার সময় দেখি আসে সেই মহাজনকে পাইতে হলে আমি আগে বলেছি কামেল গুরুর সঙ্গ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই প্রেমের সাগরে আপনি ডুব না দিবে শরীয়তের আলেম কি আর এই মজা বুঝবেন কয় নাবালিকা বুঝে কি প্রেমের জ্বালা নাবালিকা কি কোনো কিছু বুঝে যতক্ষণ পর্যন্ত প্রেম সাগরে ডুব না দিবে ততক্ষণ পর্যন্ত মারফতের মজা আপনি বুঝবেন শরিয়ত বলতে আসমান হতে জমিন পর্যন্ত যা কিছু দেখা যায় এটাই হচ্ছে শরীয়ত আর মারফত হচ্ছে গোপন গোপন তত্ত্ব বা গোপন রহস্য যাকে বলা এটা একমাত্র যার যার মুর্শিদের মাধ্যমে নিজেকে নিজে পরিশুদ্ধ করতে হয় নিজেকে নিজে জানতে হয় চিনতে হয় গুরুর বীজ মন্ত্র নিতে হয়